সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই দেশ। সব দিকে আমাদের এই দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে। নোংরা দিকেও কিন্তু এগিয়ে যাচ্ছে, নোংরার দিক থেকেও অনেকটা এগিয়ে যাচ্ছে। কেন বলছি দুটা কথা বলবো আজকে। সেদিন অরুণাচল গাড়িতে আসছিলাম, তো রাজধানীতে গিয়েছিলাম যাওয়ার পথে রাজধানীতে, তখন ডাস্টবিন ছিল, প্রতিটা নোংরা ডাস্টবিনে রাখা হতো। কিন্তু অরুণাচলে যখন আসছিলাম তখন খাবার দাবারের প্যাকেট যেটাই হোক সকল সব কিছু জমা করে ট্রেনের থেকে ছিটিয়ে ফেলে দিল, ট্রেনের লাইনে ছিটিয়ে ফেলে দিল। কতটা নোংরা দেখে লাগলো আমার। আমি বললাম, আপনারা ডাস্টবিনের ব্যবস্থা করেন না, আপনারা ডাস্টবিনে কেন রাখেন না? এটা কি করা ঠিক নয়। প্রতিটা কামড়াতে প্রচণ্ড নোংরা হয়, কি বলবো, কেন প্রতিটা কামড়াতে নোংরা রাখার ব্যবস্থা রাখতে হয়। যাই হোক, যেটাই হোক, কিন্তু যখন ফেলছিল ট্রেন পরিষ্কার করে, যেগুলো ফেলছিল নোংরাগুলো উঠিয়ে সমস্তটাই নোংরা ছিটিয়ে ফেলে দিল। বলছিল এখন ফেলি, চট করে ছিটিয়ে ফেলে দিল। প্রচণ্ড খারাপ লাগলো আমার দেখে। আমি সাথে সাথে বলে উঠলাম, আপনারা ডাস্টবিনের ব্যবস্থা করেন না? তো হেসে উঠলো, কিছু বললো না, চুপ করে রইল। তো আমি একজনকে বললাম যে এমন করে কেন ফেললো নোংরাগুলো, ডাস্টবিনে তো রাখতে পারতো, এসব কি করা ঠিক? রাস্তাঘাট নোংরা করা ঠিক? আমি বলেছি কথাটা। বললো আপনারা এটা নিয়ে আলোচনা করুন, আপনারা জানান কেন এটা করে। তো ঠিক আছে, আমি আজকে আরেকটা কথা বলছি। দেখুন, এই যে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে বলছি, আমাদের বড় রোডের কথাই বলছি, আমাদের জায়গার কথাই বলছি। দেখুন, পৌরসভার গাড়িরা ঠিক সময় মতো আসার চেষ্টা করে, কোনো কারণে হয়তো আসতে পারে না, যাই হোক নোংরাগুলো নিতে পারে না। কিন্তু আমাদের এখানকার লোকগুলো কি করে, আগে থেকেই রাস্তার মধ্যে নোংরা ফেলে রেখে দেয়। সেটা আমি বলছি না, কিন্তু সকলেই জানে। তো নোংরা ফেলে দেয়, তো হয়তো কোনো কারণে গাড়ি না আসতে পারে, তো রাস্তাঘাট প্রচণ্ড নোংরা হয়। কুকুর, বিড়াল, পাখি প্যাকেটগুলো ফাটিয়ে রাস্তাঘাট ছিটিয়ে রাখে। তখন সামনে দিয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না, অতিরিক্ত নোংরা লাগে। দেখুন, আপনারা নোংরা করছেন, আপনারা আবর্জনা করছেন, জমিয়ে রাখছেন, সেই নোংরাগুলো পৌরসভার গাড়ির লোকরা এসে নিয়ে যায়। তারা টাকার জন্য এসব কাজ করছে, অনেকটা কষ্ট তারা টাকার জন্য করছে। যখন রাস্তা থেকে সেই নোংরাগুলো টুকে নেয়, তাদেরও খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও তারা টাকার জন্য এসব কাজ করে। তো আপনারা কি এটা সমানভাবে রাখতে পারেন না? প্যাকেট করে, ঘৃণা লাগে আপনার হয়তো ঘৃণা লাগে, ছান করার পরে এগুলো ছোবেন না, ঠিক আছে। তারা কীভাবে ছয়, আপনার ছান করার পরে ছোবেন না কেন? রেখে দেন না, সুন্দর করে বালতির মধ্যে করে একটু দিয়ে আসেন না, লাগে কাপড়টা ছাড়েন, আসে ঘরে। কিন্তু আপনাদের ঘৃণা লাগে, তাদের কি ঘৃণা লাগে না? তো তাদেরও লাগে, তারা টাকার জন্য করে। কিন্তু আপনারা আগের থেকে রাস্তার মধ্যে ফেলে রাখেন, রাস্তার অবস্থা খুব খারাপ হয়। রাস্তায় যাবার মতো পরিস্থিতি থাকে না। তো এত কিছু করে লাভটা কি? আমাদের স্বচ্ছ ভারত করে লাভটা কি? আমাদের দেশের মন্ত্রীরা সব কিছু করছে, কিন্তু আপনারা ঠিক মতো রাখতে পারছেন না। আমাদের জনগণই ঠিক না, মন্ত্রীরা কত ঠিক করবে, কত দিবে ব্যবস্থা করে, সব কিছু ব্যবস্থা করছে, কিন্তু আপনারা ব্যবস্থা কাজ করছেন না কেন? গাড়ির সব সাউন্ড হয়, শব্দ হয়, তার আগে যদি না দিতে পারেন ঠিক আছে, রেখে দেন না, আগের দিন দিতে পারেন, পরের দিন। এত কিসে এত হুলুস ব্যাপার? সব ব্যাপারে আগের থেকে জমিয়ে রাখেন রাস্তার মধ্যে, ঘৃণা লাগে। আমাদের দেশ কিভাবে আগাবে? এত যদি নোংরা করেন, সব দিক থেকেই লজ্জা হওয়া উচিত আমাদের দেশের জনগণকে। দেখুন, হয়তো ভাবতে পারেন আমি কেমন, দেখুন আমি কিন্তু সবসময় আমি একটা কাগজের প্যাকেটও আমার ব্যাগের মধ্যে জমিয়ে রাখি, কখনো রাস্তার মধ্যে ফেলতে চাই না, কখনো না। কোনো কারণ ভুলবশত কোনো দিন হতে পারে, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। সেই জন্য বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আমাদের দেশটাকে রক্ষা করুন। আমাদের দেশ রক্ষা করা হাত আমাদের উপরেই। মন্ত্রীরা কত করবে, শুধু দোষ দিয়ে যাচ্ছি, আমরা দোষ দিয়ে যাই, এটা করে না, হ্যাঁ কিছু মানুষ থাকে খারাপ, না বলবো না, কিন্তু আমাদের সকল মন্ত্রীরা খারাপ হয় না, অনেক চেষ্টা করে যাচ্ছে। এখন আমাদেরও কিছু করতে হবে দেশের জন্য। তো আজকেই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দেশের মঙ্গল করুন।